গানে গানে সুরে সুরে প্রশান্তি জাগবে মনে, গল্প গানে সুস্থ সংস্কৃতি চর্চার এই আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত প্রিয় দর্শক, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসী, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের গল্প গানে সুস্থ সংস্কৃতি চর্চার এসআর মিডিয়ার নিয়মিত আয়োজন, সুস্থ সংস্কৃতির প্রচারের স্বার্থে যে নিয়মিত আয়োজন গল্প গানের সুস্থ সংস্কৃতি চর্চার সাথে এই মুহূর্তে আপনারা যুক্ত রয়েছেন এবং পরবর্তীতে যে বা যারা আমাদের এই প্রোগ্রামটি দেখবেন, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রোগ্রাম। প্রিয় দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না কে কোথা থেকে আমাদেরকে দেখছেন। প্রিয় দর্শক, আমরা হাঁটি হাঁটি পা পা করা পর্যন্ত আলহামদুলিল্লাহ আজকে ৯৯তম পর্বে আপনাদের সাথে উপস্থিত হয়েছে এবং হাজির হয়েছি। ইনশাল্লাহ আরেকটি পর্বে হলে আমরা ১০০তম পর্ব ছুঁইতে পারবো ইনশাল্লাহ। ১০০তম পর্বে ছোঁয়াছুঁই আজকে ৯৯তম পর্বে জনপ্রিয় কিছু শিল্পী বৃন্দকে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমরা গান শুনবো ভাইদের কণ্ঠে। ইনশাল্লাহ একটা বার্তা দিয়ে রাখি শুরুতেই যে আগামী ৪ তারিখ ১০০তম পর্ব, চমৎকার একটি পর্ব হতে যাচ্ছে। সেই পর্বটি আশা করি কেউ মিস করবেন না এবং দারুণ একটি পর্ব আপনাদেরকে উপহার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের এসএম মিডিয়ার পক্ষ থেকে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে সরাসরি মূল প্রোগ্রামের দিকে যাচ্ছি। আমি পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে প্রোগ্রামের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য আমি আহ্বান করব আমাদের প্রিয় ভাই মোহাম্মদ কুতুবউদ্দিন ভাই। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون لقد جاء رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চমৎকার কণ্ঠে, সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত শুনলাম আমরা এতক্ষণ ধরে আমাদের প্রিয় ভাই কুতুবউদ্দিন ভাইয়ের কণ্ঠ থেকে। কুতুব ভাইকে অনেক অনেক ধন্যবাদ পবিত্র সুন্দর এই আয়োজনের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে আমাদেরকে মুখরিত করার জন্য। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানান কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং পছন্দের কোনো গান থাকলে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আমরা যাচ্ছি সরাসরি শিল্পীর কোনটি গান শুনবেন ইনশাআল্লাহ। বলে রাখি, সুস্থ ইসলামী সংস্কৃতি প্রচারের স্বার্থে এসআর মিডিয়ার যে নিয়মিত আয়োজন, আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে সুস্থ ইসলাম সংস্কৃতিকে পুরো বিশ্বময় ছড়িয়ে দেওয়া। এর ধারাবাহিকতায় আমাদের নিয়মিত আয়োজন সেই প্রথম পর্ব থেকে আজকে ৯৯তম পর্ব পর্যন্ত আপনাদের সাথে আমরা আসতে পেরেছি। সবগুলো একমাত্র সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা এবং দোয়ার মাধ্যমে। আলহামদুলিল্লাহ আমরা আজকে ৯৯তম পর্বে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। ইনশাআল্লাহ আগামীতে ১০০তম পর্ব হবে। এভাবেই আপনাদের এই সাপোর্ট এবং ভালোবাসা, দোয়া এগুলো সবসময় আমরা কামনা করি। আমরা কথা বাড়াচ্ছি না, সরাসরি প্রোগ্রামের দিকে যাই। আমি পবিত্র কোরআন তেলাওয়াতের পর একটা হামদ ও বারিত আল্লাহ দিয়ে শুরু করতে চাই আমাদের প্রিয় শিল্পী মোহাম্মদ সাকিব ভাইয়ের কণ্ঠে।
সাকিব ভাই এই মুহূর্তে কোন গানটি আমাদেরকে উপহার দিতে যাচ্ছেন? জি। আমি প্রোগ্রামের শুরুতে একটি হামদে বারিতা দিয়ে প্রোগ্রামটি শুরু করতে চাচ্ছি। হামদে বারিতা হচ্ছে এত যে শুকর করি আল্লাহ তোমার। জি, ইনশাআল্লাহ ভাইয়া শুরু করুন, আমরা শুনছি। মহানের গুণ ক্ষমা করো এ পাপীকে, তোমার নামের গুণ পরকালে পাই যেন বেহেশত বাগান। আল্লাহ তুমি যে মহান, তুমি যে মহান, তুমি যে মহান। আল্লাহ তুমি যে মহান, তুমি যে মহান, তুমি যে মহান। এত যে শুকর করি আল্লাহ তোমার, হয় না তবু গাওয়া তব গুণগান। পাই না খুঁজে বাসা ডাকতে তোমায়, অসীম অপার তুমি, তুমি যে মহান। আল্লাহ তুমি যে মহান, তুমি যে মহান, তুমি যে মহান। আল্লাহ তুমি যে মহান, তুমি যে মহান, তুমি যে মহান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার একেবারে দারাজ কণ্ঠে আমরা একটু নাসির শুনলাম এতক্ষণ ধরে আমাদের মোহাম্মদ সাকিব ভাইয়ের কণ্ঠে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইকে প্রোগ্রামের শুরুতে সুন্দর একটি নাশিদ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। প্রিয় দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন, কে কোথা থেকে আমাদেরকে দেখছেন, আমরা একটু জানতে চাই আপনারা কে কোথা থেকে আমাদেরকে দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পছন্দের কোনো গান থাকলে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আমাদের শিল্পী ভাইয়েরা আছেন, আপনাদের পছন্দের গান কোন গানটি কার কাছে শুনতে চান অবশ্যই কমেন্ট করবেন। আমাদের শিল্পী ভাইয়েরা চেষ্টা করবেন আপনাদের পছন্দের কাঙ্ক্ষিত নাশিদটি পরিবেশন করার জন্য। আমি যাচ্ছি সরাসরি আমাদের প্রিয় কুতুবউদ্দিন ভাইয়ের কণ্ঠে গান শুনবো। তার মাঝখানে বলে রাখি, সুস্থ ইসলামিক সংস্কৃতি প্রচারের স্বার্থে এসএম মিডিয়ার সাথে থাকার জন্য আহ্বান করব এবং দিনের কাজ ছড়িয়ে দিতে এসএম মিডিয়ার এই কার্যক্রমগুলো আপনার টাইমলাইনে শেয়ার করে রাখলে আন্তরিক ভাবে অনুরোধ থাকলো আপনার টাইমলাইনে শেয়ার করে রাখার জন্য। আমরা গান শুনবো মোহাম্মদ কুতুবউদ্দিন ভাইয়ের কণ্ঠে। কুতুব ভাই এই মুহূর্তে আমাদেরকে কোন গানটি উপহার দিতে যাচ্ছেন? আমি একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করতে যাচ্ছি। মাশাআল্লাহ, হামদের পরে নাত আরো চমৎকার হবে আশা করি। জি, শুরু করুন। ফুলের মতো ফুল হতে চাই, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার তুল। ফুলের মতো ফুল হতে চাই, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার তুল। ফুলের মতো ফুল হতে চাই। আ ফুটলো যে ফুল মরুর বুকে, মক্কা মদিনাতে, মিষ্টি সুবাস ছড়িয়ে দিল কাবার পথে পথে। ফুটলো যে ফুল মরুর বুকে, মক্কা মদিনাতে, মুক্তি সুবাস ছড়িয়ে দিল কাবার পথে পথে। বিশ্ব মানুষ মাতোয়ারা, নেই যে তাহার তুল,
নেই যে তাহার তুল, ফুলের মতো ফুল হতে চায়, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার তুল, ফুলের মতো ফুল হতে চায়, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার তুল। সকল শিশুর বন্ধু তিনি, গরিব দুঃখীর সাথী, দুজাহানের নেতা তিনি, আধার ধরায় বাতি। সকল শিশুর বন্ধু তিনি, গরিব দুঃখীর সাথী, দুজাহানের নেতা তিনি, আধার ধরায় বাতি। চিনতে তারে বনের পশু, করেনি তবু, করেনি তবু, ফুলের মতো ফুল হতে চায়, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার তুল, ফুলের মতো ফুল হতে চায়, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যার তুল, ফুলের মতো ফুল হতে চায়। মাশাল্লাহ, মাশাল্লাহ, ফুলের মতো ফুল হতে চায়। চমৎকার একটি নাশিদ, চমৎকার। আসলে অনেক প্রিয় একটি গান আমার। দীর্ঘ অনেক দিন পর শুনলাম। কারো কণ্ঠে হয়তো শোনার অনেকদিন ধরে সুযোগ হয় নাই। দীর্ঘ অনেকদিন পর আমাদের কুতুবউদ্দিন ভাইয়ের কণ্ঠে চমৎকার একটি নাশিদ শোনার সুযোগ হলো। ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি নাশিদ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের সাথে আরেকজন যুক্ত রয়েছেন, আমাদের সাইফুল্লাহ বিন মাহমুদ ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। আসসালামু আলাইকুম, প্রিয় ভাই, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা সকল কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বিশেষ করে আপনাদেরকে আজকের আয়োজনে পেয়ে আরো বেশি ভালো লাগছে। 12 সারি কথা, এই আরকি। আহ আশা করি আপনিও ভালো আছেন। আমরা দীর্ঘ অনেকক্ষণ পর আপনাকে পেলাম। শুরুতেই আপনার কাছ থেকে নালিশ শুনতে চাই আমরা। কি বলেন? দুঃখিত, নেটওয়ার্ক প্রবলেম হয়তো বা অটোমেটিক কেটে গেছে। আচ্ছা, যাই হোক, ভাই হয়তো আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আমরা আমাদের ভাই হয়তো আমাদের সাথে দ্রুতই যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। যাই হোক, প্রিয় দর্শক, কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানান কে কোথা থেকে আমাদের সাথে আছেন, এবং আপনাদের পছন্দের কোনো গান থাকলে কমেন্টে লিখতে একদম ভুলবেন না। আপনাদের পছন্দের গান সমূহ আমাদের শিল্পী ভাইয়েরা পরিবেশন করবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে যুক্ত রয়েছেন গিয়াসউদ্দিন, লিখেছেন মাশাআল্লাহ। তারপর আমাদের সাথে যুক্ত রয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ, লিখেছেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় ভাই, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের পছন্দের যে গানগুলো থাকবে এবং কার কণ্ঠে কোন গানটি শুনতে চান কমেন্ট করবেন, এবং আমরা আপনাদের রিকোয়েস্টের গানগুলো পরিবেশন করার চেষ্টা করবো আমাদের শিল্পীরা ইনশাআল্লাহ। জি, সাইফুল্লাহ বিন মাহমুদ ভাই, এখন শোনা যাচ্ছে ভাইয়া? জি ভাই, ওই যে নেটওয়ার্ক একটু সমস্যা হতেছে তো ওই কারণে মানে। জি 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 জি, বুঝতে পারছি। যাই হোক, আমরা প্রোগ্রামের শুরুতেই প্রায় আমরা দুইটা নাশিদ শুনলাম।
আমাদের দুজন শিল্পীর কণ্ঠে নাসির শুনলাম, এরপর আপনার কণ্ঠে একটা নাসির শুনতে যাচ্ছি আমরা এই মুহূর্তে। কোন গানটি আমাদের দর্শকদের উপহার দিবেন? জি ভাই, আমি কি শুরু করবো নাকি? জি ভাইয়া, কোন গানটি এই মুহূর্তে আমার দর্শকদের উপহার দিতে যাচ্ছেন? অবশ্যই শুরু করুন। ও, ঘুম থেকে উঠলাম ভাই, তারপর অবস্থা খুব খারাপ। देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं, देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं, देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं, देखने को या मोहम्मद यूं तो क्या मगर महबूब कोई, हाँ मगर महबूब कोई आप सा देखा नहीं, देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं, देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं, देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं, देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं, हाँ मगर महबूब कोई, हाँ मगर महबूब कोई आप सा देखा नहीं, कोई आप सा देखा नहीं, कोई आप सा देखा नहीं, एक से एक बढ़कर हंसी देखे मगर या मुस्तफा, एक से एक बढ़कर हंसी देखे मगर या मुस्तफा, तुमसे बढ़कर हुस्न वाला, तुमसे बढ़कर हुस्न वाला दूसरा देखा नहीं, देखे हो या देखा नहीं, देखने को या मोहम्मद यूं तो क्या देखा नहीं, कोई आपसा देखा नहीं, कोई आपसा देखा नहीं। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার একটি নাশিদ দিয়ে শুরু করলেন। চমৎকারভাবে আমরা শুনলাম এতক্ষণ ধরে। যদি নেটওয়ার্ক একটু প্রবলেম দেখা যাচ্ছে মাঝে, মাঝে। আহ যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি সাইফুল্লাহ বিন মাহমুদ ভাইকে সুন্দর একটি নাশিদ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা যদি দর্শকদের কমেন্টের দিকে একটু যাই, তাহলে আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ আব্দুল্লাহ ভাই লিখেছেন, প্রিয় শিল্পী, আমি হাইলাইট করে দিচ্ছি, প্রিয় শিল্পী সাকিব ভাইয়ের কাছে রিকোয়েস্ট একটি উর্দু নাশিদ। সাকিব ভাই আশা করি কমেন্টে দেখছেন। আমি আশা করব আমাদের দর্শকদের রিকোয়েস্টই রাখবেন, কারণ আমরা দর্শকদের রিকোয়েস্ট আমাদের আয়োজনে সবসময় দর্শকের রিকোয়েস্টগুলো আগেই প্রাধান্য দিয়ে থাকি। কারণ দর্শকরা আমাদের সাথে অনেকক্ষণ ধরে যুক্ত আছেন, ওনাদের একটা গান শুনতে চাইবেন অবশ্যই। সেটা একটু আগেই যদি শোনানো হয় তাহলে ভালো হয়। এই মুহূর্তে সাকিব ভাইয়ের কাছে আসছি। সাকিব ভাই কোন গানটি উপহার দিবেন?
আমি এখন দর্শকদের রিকোয়েস্ট রাখতে পারতেছি না, কারণ উর্দু নাশিদ অনেকদিন ধরে গাওয়া হচ্ছে না, সেজন্য আর কি। কারণ আমি এই একটি নাত রাসুল উপহার দিতে চাচ্ছি। নাত রাসুলটি হচ্ছে রাসুলে মাকবুল। ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাইয়া। জি, শুরু কর। रसूल मकबूल तिनी रसूल मकबूल, रसूल मकबूल तिनी रसूल मकबूल। तिरहारा स्वप्न बीकेर, तिरहारा स्वप्न बीकेर देखिए दिलेन कुल। रसूल मकबूल तिनी रसूल मकबूल, रसूल मकबूल तिनी रसूल मकबूल। পথহারা সব পথিকেরা পেল পথের দিশা, হতাশ মনে নতুন করে জাগলো বাঁচার আশা। পথহারা সব পথিকেরা পেল পথের দিশা, হতাশ মনে নতুন করে জাগলো বাঁচার আশা। হলো জান্নাতি সব ফুল তিনি, জান্নাতি সব ফুল। रसूल मकबूल तिनी रसूल मकबूल, रसूल मकबूल तिनी रसूल मकबूल। কাঠার আঘাত কাঠাই নয়, হৃদয় দিয়েই হয়। কে পারে বাই দিতে এমন প্রেমের পরিচয়। কাঠার আঘাত কাঠাই নয়, হৃদয় দিয়েই হয়। কে পারে বাই দিতে এমন প্রেমের পরিচয়। মনোবাগানের ফুল তিনি, মনোবাগানের ফুল। रसूल मकबूल तिनी रसूल मकबूल, रसूल मकबूल तिनी रसूल मकबूल। আধার মাঝে আঁধারিরে দেখিয়ে দিলেন আলো, সেই আলোতে হৃদয় আলো দূর হলো সব কালো। আধার মাঝে আঁধারিরে দেখিয়ে দিলেন আলো, সেই আলোতে হৃদয় আলো দূর হলো সব কালো। হৃদয়ের বুলবুল তিনি, হৃদয়ের বুলবুল। রসুল মকবুল তিনি রসুল মকবুল, রসুল মকবুল তিনি রসুল মকবুল। তিরহারা স্বপ্না বিকের, তিরহারা স্বপ্না বিকের দেখিয়ে দিলেন কুল। রসুল মকবুল তিনি রসুল মকবুল, রসুল মকবুল তিনি রসুল মকবুল। মাশাল্লাহ, মাশাল্লাহ। চমৎকার একটি নাশিদ আমরা শুনলাম। এতক্ষণ ধরে যার কণ্ঠে নাশিদটি শুনেছেন, প্রিয় দর্শক মোহাম্মদ সাকিব ভাইয়ের কণ্ঠে। ভাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি নাশিদ আমাদেরকে উপহার দেওয়ার জন্য, সুন্দর আমাদের উপহার দেওয়ার জন্য অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং আপনাদের পছন্দের নাশিদ সমূহ পছন্দের কোনো গান থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমাদের কোন শিল্পীর কণ্ঠে শুনতে চান অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমরা আমাদের শিল্পীর চেষ্টা করবো আপনাদের পছন্দের নাশিদ সমূহ শোনার জন্য। মোহাম্মদ সাকিব ভাই, মোহাম্মদ আব্দুল্লাহ ভাই লিখেছেন, মাশাআল্লাহ সাধারণ। জাযাকাল্লাহ প্রিয় ভাই, অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। সাজ্জাদ হোসাইন সাইম ভাই লিখেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। অনেক অনেক ধন্যবাদ ভাইরা, আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। এসএমএর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সরাসরি আবারও আপনাদেরকে গান শোনাতে চাই। আমাদের কুতুবউদ্দিনের ভাইয়ের কণ্ঠে গান শোনাতে চাচ্ছি এই মুহূর্তে। কুতুব ভাই কোন গানটি উপহার দিতে যাচ্ছেন আমাদের দর্শকদেরকে? আমি জান্নাতে একা আমি যাব না তো ভাই। চমৎকার একটি নাশিদ সিলেক্ট করেছেন। জি ভাইয়া, শুরু করুন। জি কুতুব ভাই, শুনতে পাচ্ছেন? কোরআনের এই মিছিলে
প্রিয় দর্শক, দুঃখিত, আমাদের নেট কানেকশন বারবার সমস্যা দেখা দিচ্ছে, হয়তো একটু আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমাদের কুতুবুদ্দিন ভাই, আমাদেরকে শুনতে পাচ্ছেন এই মুহূর্তে? জি। জি ভাই, আমি রিকোয়েস্ট করব গানটি শুরু থেকে শুরু করার জন্য, কারণ নেটওয়ার্ক সমস্যার কারণে আমি একদমই শুনতে পাই নাই শুরু হয়েছে কিনা। একটু শুরু করবেন নতুন ভাবে। এখনো যারা পাইনি দাওয়াত, উন্নতি দলে নীতি, জান্নাতে কামে যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি। আসবে আবার রাশেদার যুগ, আসবে আবার রাশেদ, পাবে রহমের দিন। এই পথ আল্লাহর রাসূল সর্বদা তাকে রহমত, এই পথ আল্লাহর রাসূলের পথ, যে পথে সর্বদা তাকে রহমত, জানাই প্রাণে প্রাণে না যাতে বাজবে শানাই, শুধু তাই শুধু তাই, আহা শুধু তাই, তোমাকেও সে মিছিলে স্বাগত জানাই, জান্নাতে কামে যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, জান্নাতে কামে যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার একটি নাশিদ এবং চমৎকার ভাবে গিয়েছেন আমাদের প্রিয় ভাই কুতুবুদ্দিন ভাই। ভাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি নাশিদ পরিবেশন করার জন্য। আমি যদি দর্শকদের কমেন্টের দিকে একটু যেতে চাই, আমাদের সাথে যুক্ত রয়েছেন স্বপ্নপূরণ সাংস্কৃতিক সংসদ বরিশাল। বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, লিখেছেন আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইরা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন জানাবেন, এবং আপনারা কেমন আছেন জানাবেন। আপনারা পুরো টিম কেমন আছেন জানাবেন, এবং আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পছন্দের কোনো গান থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন। আমাদের কোন শিল্পীর কণ্ঠে শুনতে চান অবশ্যই কমেন্টে লিখবেন। আমাদের সাথে আরো যুক্ত রয়েছেন, লিখেছেন শিল্পী সাকিব ভাইয়ের কাছে একটি পরকালমুখী সঙ্গীত। সাকিব ভাই, আপনার কাছে রিকোয়েস্ট এসে গেছে আবারও। আমি ঘুরে ফিরে আপনার কাছে আসবো, আপনি রিকোয়েস্টের প্রস্তুতি নেবেন। আমি এই মুহূর্তে গান শুনবো সাইফুল্লাহ বিন মাহমুদ ভাইয়ের কণ্ঠে। সাইফুল্লাহ বিন মাহমুদ ভাই কোন গানটি আমাদের দর্শকদের উপহার দিতে যাচ্ছেন এই মুহূর্তে? একটু আনমিউট করে নেবেন ভাই, আনমিউট করে নেবেন। জি, এখন ঠিক আছে। এই মুহূর্তে আমাদের দর্শকদের উদ্দেশ্যে ভাই কোন গান বলছেন? অ্যাকচুয়ালি আমার তো এখন ওই যে এইচএসসি পরীক্ষা, বুঝছেন? তো ওই সাইদুল ভাই আপনার কথা রাখতে গিয়ে আমি এই লাইভে মানে সবকিছু মানে জয়েন হওয়ার চেষ্টা করছি আর কি। তো আমি মানে মনে হয় না বেশিক্ষণ থাকতে পারবো, আপনারা কিছু মনে করবেন না। আসলে এখন তো পরীক্ষার সময়, অনেক গুরুত্বপূর্ণ একটা সময়, জানেন। জি, বুঝতে আপনাকে তো হয়তো পেরেছি। আসলে বলছিলাম। আমি তো জানতাম না বিষয়টা, এখনই জানলাম। আগে থেকে জানতাম না, যদিও আপনি বলেন নাই। সেই পরিপ্রেক্ষিতে আসলে জানা হয় নাই আরকি। তো যাই হোক, আমরা আপনাকে বিদায় দিব অবশ্যই। যেহেতু আপনি পরীক্ষার্থী, এই মুহূর্তে বিদায় দেওয়াটাই উচিত বলে মনে করি। একটি গান পরিবেশন করবেন, তারপর ইনশাআল্লাহ আমরা বিদায় দিব ইনশাআল্লাহ। জি ভাই।
আচ্ছা, তাহলে শুরু করছি। জি ভাই। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার, তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার, অনন্ত সীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীকে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে। শিশু মুসা নবীকে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে। প্রাণে ছিল যাহার ভয় সেথা পেল সে আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সেথা পেল সে আশ্রয়, দুশ্মনের হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু মাশাল্লাহ, মাশাল্লাহ। দারুণ একটি নাটক শুনলাম আমরা এতক্ষণ ধরে আমাদের সাইফুল্লাহ বিন মাহমুদ ভাইয়ের কণ্ঠে। ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শত ব্যস্ততা এবং শত গুরুত্বপূর্ণ সময় থেকেও আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সাইফুল্লাহ বিন মাহমুদ ভাইকে বিদায় দিব আজকে প্রোগ্রাম থেকে। আহ, আমরা যদিও ভাইকে বিদায় দিতে চাই না, যদিও ওনার পরীক্ষার কারণে আমরা বিদায় দিতে চাই। সাইফুল্লাহ বিন মাহমুদ ভাই শুনতে পাচ্ছেন আমাদেরকে? যাই হোক প্রিয় দর্শক, আমরা সাইফুল্লাহ বিন মাহমুদ ভাইকে এই মুহূর্তে বিদায় দিতে চাই। ইনশাল্লাহ আগামীতে কোনো পর্বে আবার দেখা হবে ভাইয়ের সাথে। আমরা সাকিব ভাইয়ের কণ্ঠে গান শুনবো এই মুহূর্তে। তার আগে বলে রাখি প্রিয় দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন, কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমাদের সাকিব ভাইয়ের কাছে অবশ্যই আমার দর্শকদের রিকোয়েস্ট আছে, আমরা সেদিকেও যাব। তার ফাঁকে একটু বলে রাখতে চাই, এসআই মিডিয়ার নিয়মিত আয়োজন, প্রিয় দর্শক, এসআই মিডিয়ার নিয়মিত আয়োজন গল্প গানের সুস্থ সংস্কৃতি চর্চা, এই শিরোনামে আমরা আলহামদুলিল্লাহ এই শুরু থেকে প্রায় 99তম পর্বে এসে আপনাদের সাথে হাজির হয়েছি, এবং 99তম পর্বটিও প্রায় শেষের দিকে। আমরা প্রায় শেষের দিকে, হয়তো আর একটু সময় নিয়ে আমরা শেষ করে দিব। আহ ইনশাল্লাহ আগামী 100তম পর্বে আমাদের চট্টগ্রামের কিংবদন্তিরা থাকবেন, সেই আশা রাখছি অবশ্যই। আপনাদের সবাইকে অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের জনপ্রিয় কিছু ব্যক্তিবর্গ থাকবেন ইনশাল্লাহ। আশা করি সেই পর্বটি চমৎকার একটি পর্ব হিসেবে আপনারা উপহার পাবেন, সেই আশা রাখছি। আহ, সবাইকে সেই আগামী 4 তারিখের পর্বের, অর্থাৎ আগামী শুক্রবারের পর্বের
আমন্ত্রণ জানিয়ে রাখলাম অগ্রিম। আগামী শুক্রবার পর্বটি আমরা রাত 9টার দিকে করবো ইনশাআল্লাহ। অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আমি যাচ্ছি সরাসরি দর্শকদের কমেন্টের দিকে একটু যাই। আমাদের সাথে যুক্ত আছেন স্বপ্ন পূরণ সাংস্কৃতিক সংসদ বরিশাল। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত আছেন শাহাদাতুল্লাহ সাজিদ ভাই, লিখেছেন সাকিব ভাইয়ের বয়স থেকে একটা গান শুনতে চাই। সাকিব ভাইয়ের গান কণ্ঠ থেকে একটা গান শোনার রিকোয়েস্ট করেছেন। এবং স্বপ্ন পূরণ সাংস্কৃতিক সংসদ বরিশাল ভাই লিখেছেন, আমার প্রিয় শিল্পী সাইদুল ইসলাম সাইদ ভাইয়ের কণ্ঠে তোমাকে ডাকি যদি একবার আসতে শুনতে আমার রিকোয়েস্ট। স্বপ্ন পূরণ সাংস্কৃতিক সংসদ বরিশাল ভাইয়া, আমি আসলে শিল্পী নয়, আমাদের শিল্পী ভাইয়েরা আছেন। আপনারা আমাদের শিল্পী ভাইদের কাছেই রিকোয়েস্ট করবেন গানের। আমি ভাইদের কাছ থেকে শুনে মাঝে মধ্যে একটু একটু গাওয়ার চেষ্টা করি, হয়তো সেগুলো পেজের মধ্যে দেখেন। মাঝে ভাইয়া, মধ্যে গাওয়ার চেষ্টা করি। হৃদয়? জি ভাইয়া। না, আমি পেজে দেখলাম কিন্তু অসাধারণ গান ভাই, শিল্পীদের মতো। না ভাই, আমি আসলে কোনো শিল্পী না, জাস্ট আমি ভাইদের কাছ থেকে এই 99তম পর্ব পর্যন্ত করতে করতে আসলে শিল্পীদের অভ্যাসটা হয়ে গেছে, মাঝে মধ্যে গাইতে গাইতে। যদিও ওই শিল্পী যে হতে গেলে আল্লাহর প্রদত্ত যে কণ্ঠ সেটা প্রয়োজন, যেটা ওই যে ভাই, আমার একটা কথা আছে না, গাইতে গাইতে গলা বলে একটা কথা আছে তো ভাই। জি ইনশাল্লাহ চেষ্টা করব। শেষের দিকে হলো আমাদের স্বপ্ন পূরণ সংস্কৃতি সংসদ বরিশাল, ওনাদের রিকোয়েস্টের জি, তোমাকে ডাকি যদি একবার গানটি একটু হলেও শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। শেষের দিকেই চেষ্টা করব। আমি এই মুহূর্তে সাকিব ভাইয়ের কাছে যেতে চাই, কারণ সাকিব ভাইয়ের কাছে অনেক গানের রিকোয়েস্ট আছে। আরেকজন লিখেছেন হাবিবুল্লাহ, বিগ ফ্যান সাকিব ভাই লিখেছেন। আহ, তো সব মিলিয়ে সাকিব ভাইয়ের কণ্ঠে আমরা গানটা শুনে আছি। সাকিব ভাই, কোন গানটি আমাদের দর্শকদের উপহার যাচ্ছেন? আপনার দর্শকরা তো অনেকেই অপেক্ষা করছেন এই মুহূর্তে আপনার গান শোনার জন্য। এই মুহূর্তে আমি দর্শকের কাছে একটি খুব অসাধারণ একটি পরকালমুখী একটি সঙ্গীত দর্শকদের কাছে উপহার দিতে চাচ্ছি। ইনশাআল্লাহ ভাইয়া, এটাও রিকোয়েস্ট ছিল মনে হয় একটু আগে। জি 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 জি। জি ভাইয়া, শুরু করুন, আমরা অপেক্ষায় আছি, শুনছি। জি শুরু করুন। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শতকাল। ফজরের ক্ষণ গেল খুঁজলে না একবার না জাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না কোলা, মুসলিম নাম নিতে পেলে না কোলা। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শতকাল। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শতকাল। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে পাগনের ঢেউ, কখনো ফেরাতে জানি পারবে না তার। নামাজ ফারা করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। নামাজ ফারা করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। সালাত কায়েম করা ইমানের দাবি, সালাত কায়েম করা ইমানের দাবি। পরকাল মুখী করো মনটাকে আজ, পরকাল মুখী করো মনটাকে আজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শতকাল। হেলাই খেলাই গেল আসরের কাল,
হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিব পড়লে না নামাজির শান, বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, খুঁজলে না একবার না জাতের পর, খুঁজলে না একবার না জাতের পর, মুসলিম নাম নিতে পেলে না কোলা, মুসলিম নাম নিতে পেলে না কোলা, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। মাশাল্লাহ, মাশাল্লাহ, চমৎকার একটি নাশিদ পরিবেশন করে শুনিয়েছে এতক্ষণ ধরে আমাদের প্রিয় ভাই মোহাম্মদ সাকিব ভাই। ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটি নাশিদ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আসলে আমাদের ব্যক্তিগত দৈনিক জীবনের যেই নাশিদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমরা আমাদের জীবনের সকল কাজ আমরা করে যেতে পারি, কিন্তু নামাজের ক্ষেত্রে এসে আমরা ভুলে যাই অনেক কিছুই। এটাই আসলে আল্লাহ তাআলা আমাদের সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদেরকে সহজেই বোঝার তৌফিক দান করুন। আমরা যদি দর্শকদের দিকে একটু যাই, মোহাম্মদ বেলাল ভাই লিখেছেন, মাশাআল্লাহ সাকিবের কণ্ঠে গজলটা খুব সুন্দর হয়েছে। জাযাকাল্লাহ প্রিয় ভাই, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং সাকিব ভাইয়ের কাছে কোনো গানের রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমাদের স্বপ্ন পূরণ সংস্কৃতি সংসদ লিখেছেন, মারহাবা মোহাম্মদ সাকিব ভাইকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি সঙ্গীত শোনানোর জন্য। এবং আমাদের সাথে শাহাদাত ভাই লিখেছেন, মাশাআল্লাহ সাকিব ভাই অসাধারণ। জাযাকাল্লাহ প্রিয় ভাইয়ের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য এবং আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর কোনো রিকোয়েস্টে গান থাকলে অবশ্যই জানাবেন। আমরা আমাদের মূল পর্বের দিকেই ঘুরে যাচ্ছি। আমাদের কুতুব ভাই হয়তো আমাদের কানেকশন থেকে বাইরে হয়ে গেছেন। আমরা আশা করব শীঘ্রই ভাই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। তার ফাঁকে যদি ভাই আমাদের কুতুব ভাই আসার আগে আগে যদি আমি আমাদের স্বপ্নপূরণ সাংস্কৃতিক সংসদ বরিশাল যিনি আমাদের কমেন্ট করেছেন, রিকোয়েস্ট করেছেন, ওনার রিকোয়েস্টের গানটা যদি একটু করে গাইতে চাই, যদি সাকিব ভাইয়ের অনুমতি থাকে। না, অবশ্যই অবশ্যই। জি ভাই, জি আমি একটু গাওয়ার চেষ্টা করব গানটি, যদিও ভুল ত্রুটি ক্ষমা সুদৃষ্টি দেখবেন, হয়তো অনেক কিছু ভুল হতে পারে। জি, আমাদের স্বপ্নপূরণ সাংস্কৃতিক সংসদ বরিশাল থেকে উনি লিখেছেন তোমাকে ডাকি যদি, গানটা একটু পরিবেশন করার জন্য। জি, চেষ্টা করছি গানটা একটু হলেও পরিবেশন করার জন্য, যদিও পুরোটা হয়তো আমার মনে নাই এই মুহূর্তে। যতটুকু সম্ভব পরিবেশন করার চেষ্টা করছি ভাইয়ের রিকোয়েস্টে। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকে যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকে যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার।
যদি পথ ভুলে যাই আমাকে দিওটাই, যদি পথ ভুলে যাই আমাকে দিওটাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিওটাই, যদি পথ ভুলে যাই আমাকে দিওটাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যায় প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, জিকিরেও হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাকে, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে, তুমি ছাড়া নেই কেউ এ আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিওটাই, যদি পথ ভুলে যাই আমাকে দিওটাই, দিও দিশা এটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার।
তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। জাযাকাল্লাহ খায়ের। অনেক অসাধারণ ধন্যবাদ। ভাই, অসাধারণ। জি ভাইয়া, চেষ্টা করেছি আসলে আমি ভাঙ্গা কণ্ঠে, ভাঙ্গা গলায়। তাছাড়া আমার এখানে সকালে ঘুম থেকে উঠে আপনাদের সাথে যুক্ত হওয়া, সব মিলিয়ে চেষ্টা করেছি ভাই রিকোয়েস্ট একটু রাখার জন্য। অনেক ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ ধরে শোনার জন্য এবং এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, যাতে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আমাদের সাথে যুক্ত আছেন আরেকজন সাকিব ভাই, অসাধারণ আহ, একজন লিখেছেন, আপনার গান শোনার জন্য ভাই আমি লেখাপড়া। লেখাপড়া ছেড়ে দিয়েছি। বিগ ফ্যান ভাই। না ভাই, লেখাপড়া ছাড়া যাবে না। শাহাদত ভাই, লেখাপড়া ছাড়া যাবে না। পড়াশোনার পাশাপাশি সংস্কৃতির কাজ করতে হবে। সংস্কৃতির প্রতি আগ্রহ সেটা বাড়াতে হবে অবশ্যই। আমাদের স্বপ্ন পূরণ সাংস্কৃতিক সংসদ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আরো সুন্দর কণ্ঠ দান করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন। অনেক ধন্যবাদ। অনেকে কমেন্ট করেছেন, লিখেছেন মাশাআল্লাহ। সাকিব ভাইকে লিখেছেন অনেক। সাকিব ভাই সেরা অনেক কিছু লিখেছেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। এবং আজকে এই নান্দনিক প্রোগ্রামটি আপনার টাইমলাইনে রেখে দেওয়ার জন্য, শেয়ার করে রেখে দিবেন বলে আশা রাখি। আমাদের কুতুব ভাই হয়তো কানেকশনের সমস্যা দেখা যাচ্ছে, হয়তো ঢুকতে পারতেছেন না। যদিও আমরা আরেকটা গান শুনবো, তারপর আমরা প্রোগ্রাম শেষ করে দিব ইনশাল্লাহ। আমরা প্রায় শেষের দিকে আমরা একটা গান শুনবো, তারপর আমরা প্রোগ্রাম শেষ করে দিব একেবারে। প্রিয় দর্শক, আবারও এর ফাঁকে বলে রাখি, আগামী 100তম পর্বে আগামী শুক্রবারে রাত 9টায় হবে ইনশাল্লাহ। চট্টগ্রামের চমৎকার কিছু শিল্পীদেরকে নিয়ে আমরা থাকবো। শুধু চট্টগ্রাম না, বাহির থেকেও থাকবে। আমাদের জনপ্রিয় কিছু ব্যক্তিবর্গকে নিয়ে আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেটা ব্যক্তিদের নাম আমি এখনই পাবলিশ করতেছি না। আমরা কয়েকদিন পরেই, দু একদিন মধ্যে আমরা আমাদের পেজে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ। আশা করি আগামী শুক্রবারের পর্বে আপনারা চমৎকার একটি পর্ব পাবেন, সেই অপেক্ষা থাকবেন বলে আশা রাখবো। আমি সাকিব ভাই, আমরা তো প্রোগ্রাম শেষের দিকে, প্রায় শেষের দিকেই। হয়তো কুতুব ভাই আসলে প্রোগ্রামটা আরো দ্রুত শেষ করতাম, কিন্তু না আসার কারণে আমি আপনার কাছ থেকে আরেকটা নাশিদ শুনতে চাই। তারপর আমরা বিদায় নিব ইনশাল্লাহ সকলের কাছ থেকে। যেহেতু প্রোগ্রাম শেষের দিকে, আমি দর্শকদেরকে একটি খুব সুন্দর একটি মায়ের গজল একটি উপহার দিতে চাই। খুব সুন্দর একটি মায়ের গজল। দর্শকরা আমার মনে হয় মন দিয়ে শুনবেন আমার জি ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। যে মামাই ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, আজ আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু, তুলেছি হাত, তুমি তারে দাও গো না যা, করে নাও আপন। হে প্রভু, তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালো, মাকে করিও লালো। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। হে প্রভু, তুমিও তারে তোমার আরশ ছায়া নিড়ে করিও লালো, মাকে করিও লালো। যে মা আমায় ছোট থেকে আমার দুঃখে কাঁদতো, যে মা মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ।
আমার দুঃখে কাঁদতো যে মা মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ। যে মা ছিল সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভুবন। যে মা ছিল সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভুবন। আসবে না মা ফিরে কবু, কেঁদে যতই বাসাই নয়ন। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালো, মাকে করিও লালো। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। এতক্ষণ ধরে প্রোগ্রামের শেষের প্রান্তে আরো চমৎকার একটি মায়ের গান শুনলাম আমরা, আলহামদুলিল্লাহ। আমাদের কুতুব ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘ অনেকক্ষণ পরে। আহ, আমরা সাকিব ভাইয়ের কণ্ঠে এতক্ষণ ধরে চমৎকার একটি গান শুনলাম। যদিও আমরা প্রোগ্রামের শেষের দিকে, আর দীর্ঘায়িত করতে চাই না, ভাইদেরকে অনেক কষ্ট দিচ্ছি। প্রায় 1 ঘন্টা ধরে আমরা প্রোগ্রামে আছি, 1 ঘন্টা 5 মিনিট আমরা অলরেডি প্রোগ্রামে আছি। প্রিয় দর্শক যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমাদের সাথে যদি আমি একটু দেখতে চাই, সপ্তপূরণ যিনি সাংস্কৃতিক সংসদ, ওনারা লিখেছেন সাকিব ভাইয়ের কণ্ঠে চট্টগ্রামের আঞ্চলিক গান শুনতে চাই। তারপর আমাদের মহিউদ্দিন সাহেদ ভাই লিখেছেন মাশাআল্লাহ, সুস্থ সংস্কৃতি এভাবেই এগিয়ে যাক, সবার জন্য দোয়া ও শুভকামনা। এবং আমাদের আরিফুল ইসলাম শিবলি ভাইয়া এসে গেছেন আমাদের সাথে। ভাইয়া লিখেছেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ প্রিয় ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। আরিফ ভাইকে হয়তো আপনারা অনেকে চিনবেন, আমাদের সাতকানিয়ার, যেহেতু আপনারা আমাদের আরিফ ভাই আমাদের আমাদের চট্টগ্রাম সাতকানিয়ার একজন জনপ্রিয় শিল্পী, বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। আহ, ভাইয়ের ভাইয়ের খুবই 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 কণ্ঠের মানে কি বলবো, ভক্ত আমি আরিফ ভাইয়ের। ওনার প্রতিটা কণ্ঠ আমার কেন জানি মনে হয় আমাদের চট্টগ্রামের মধ্যে দ্বিতীয় নওশাদ মাহমুদ, নওশাদ মাহমুদ যিনি, উনি আমাদের, ওনার কণ্ঠের সাথে আমাদের আরিফ ভাইয়ের কণ্ঠ হুবহু মিলে যায়, আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আরো যুক্ত রয়েছেন এম ইউসুফ আলী আনসারী ভাই, লিখেছেন আলহামদুলিল্লাহ চমৎকার আয়োজন, জাযাকাল্লাহ প্রিয় ভাই, অনেক অনেক ধন্যবাদ। আমরা প্রোগ্রাম প্রায় শেষের দিকে, শেষ করে দিব। তবে শেষের আগে সংক্ষিপ্ত করে হলো কুতুবউদ্দিন ভাইয়ের কণ্ঠে একটি নাচ শুনতে চাই। কুতুব ভাই, শেষের মুহূর্তে একটু ছোট্ট করে হলো একটু নাসির শোনাবেন, তারপর আমরা প্রোগ্রাম শেষ করে দিব, বিদায় নিবি সকলের কাছ থেকে ইনশাল্লাহ। আমার জীবন তোমারই রঙে দাও রাঙিয়ে দাও, আমার জীবন তোমারই রঙে দাও রাঙিয়ে দাও। হেরার আলোয় পাপের কালো, হেরার আলোয় পাপের কালো, নাও মুছিয়ে নাও, নাও মুছিয়ে নাও, আমার দাও রাঙিয়ে দাও। চাইনি কিছুই তবুও তুমি করলে সবই দান। তার জোড়ে বাজে মনের সে তার জোড়ে বাজে নামের গান, সরল সঠিক
পথে চলা, সরল সঠিক পথে চলা। কালো হেরার আলোয় পাপের কালো নাও মুছিয়ে নাও, নাও মুছিয়ে নাও। আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও, আমার জীবন তোমার রঙ। খেয়ে পড়ে করছি হাজার পা বোঝা মাথায় নিয়ে বাড়ছে অনুতাপ। তোমার দয়ায় খেয়ে করছি হাজার পাপ, পাপের বোঝা মাথায় নিয়ে শুরু জরা মিনতি গো, অশ্রু জরা মিনতি গো, কবুল করে নাও। হেরার আলোয় পাপের কালো, হেরার আলোয় পাপের কালো নাও মুছিয়ে নাও, নাও মুছিয়ে নাও। আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও, আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও। মাশাল্লাহ, মাশাল্লাহ। চমৎকার কণ্ঠে, একেবারে চমৎকার নাশিদটি শুনলাম আমাদের কুতুবউদ্দিন ভাইয়ের কণ্ঠে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইকে সুন্দর একটি নাশিদ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা যদি দর্শকদের দিকে একটু যাই, আমাদের আরিফুল ইসলাম শিবরি ভাই লিখেছেন, এসআই মিডিয়াকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে, শত ব্যস্ততার মাঝেও আমাদের এই আয়োজন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে আছেন এইচ এম আর আমান ভাই লিখেছেন, এমডি সাকিব। মাশাল্লাহ, প্রিয় জাযাকাল্লাহ প্রিয় ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আমরা প্রোগ্রামের শেষের দিকে, দীর্ঘ অনেকক্ষণ ধরে আমরা লাইভে আছি। আমরা শিল্পী ভাইদেরকে আর কষ্ট দিতে চাই না, অবশ্যই প্রোগ্রাম শেষের দিকে। শেষের আগেই আমি একটু যদি ভাইদের পরামর্শ এবং ভাইদের মতামত জানতে চাইবো। তার আগে দর্শক হিসেবে আমাদের কমেন্ট করেছেন, আমাদেরকে চমৎকার লাইভ অনুষ্ঠান দেওয়ার জন্য এসআই মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ। এগিয়ে যাক সুস্থ সংস্কৃতি, সকলের জন্য শুভকামনা। জাযাকাল্লাহ প্রিয় ভাই, অনেক অনেক ধন্যবাদ এসআই মিডিয়ার সাথে থাকার জন্য। আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টস এবং আপনাদের এই ভালোবাসাগুলোই আমাদের কাজগুলোকে এগিয়ে যাওয়ার, আমরা আরো বেশি এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই এবং আমাদের কাজগুলোকে আরো বেশি প্রসারিত করতে আমাদের উৎসাহ, উদ্দীপনা যোগায় এই ছোট্ট ছোট্ট কমেন্টস গুলো। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ ধরে। আমি এই মুহূর্তে সাকিব ভাইয়ের কাছে আজকের প্রোগ্রামের মতামত জানতে চাইবো। সাকিব ভাই, আপনি আমাদের এসআই মিডিয়ার প্রথম প্রোগ্রামে এসেছেন, তাও আবার 9-9 প্রোগ্রামে, অর্থাৎ 100তম পর্ব ছোঁয়াছুঁইতে এসেছেন। কেমন লাগলো আপনার আজকের প্রোগ্রাম? এবং ভুল ত্রুটি অবশ্যই জানাবেন, আপনার পরামর্শ থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। জি ভাইয়া। আসলে লাইভে এরকম এই কোনোদিন গান করা হয় না আমার থেকে, আজ প্রথম। আর প্রথমে হচ্ছে এসআই মিডিয়ার সাথে অনেক ভালো লাগতেছে। আর এত যে দর্শকরা এত ভালোবাসা দিচ্ছে, আমি কল্পনা করতে পারি নাই যে এত ভালোবাসা যে দর্শকের কাছ থেকে আমি পাবো। এটা আমি অনেক আনন্দ। আর হচ্ছে এসআই মিডিয়াকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটি
আয়োজন করার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া রইল। জাযাকাল্লাহ প্রিয় ভাই, অনেক অনেক ধন্যবাদ। আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি কুতুবউদ্দিন ভাইয়ের কাছে যেতে চাই। কুতুব ভাই, আজকের প্রোগ্রামে এসেছেন, কেমন লেগেছে আপনার? এবং আপনার আসাম মিডিয়াকে নিয়ে কোনো পরামর্শ থাকলে দিবেন। দর্শকদের উদ্দেশ্যে আপনার মন্তব্য জানার জন্য অনুরোধ করছি। জি ভাই, আসলে আমারও প্রথম প্রোগ্রাম। আমি এর আগে কোথাও মানে কোনো প্রোগ্রামে গান করি নাই। আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমি তো শিল্পী নই আপনার মতো। গাই আরকি। আমি শিল্পী নই। মানে সাকিব ভাইদের সাথে আমাকেও প্রোগ্রামে যুক্ত হওয়ার নিজেকেও ধন্য মনে করতেছি আরকি। আর সবসময় দোয়া আলহামদুলিল্লাহ। থাকবে মিডিয়ার জন্য। সুস্থ সংস্কৃতি এগিয়ে এগিয়ে যাক, সেই প্রত্যাশা রইল। আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত খুশি হলাম যে আপনাদেরকে আপনারা সর্বপ্রথম লাইভটি এসআই মিডিয়াতেই করেছেন। আপনাদের সর্বপ্রথম লাইভ যেটি এসআই মিডিয়াতেই করেছেন, এবং আমি আমার মতো ছোট্ট অধম আপনাদেরকে আমাদের আয়োজনে যুক্ত করতে পেরে অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অনেক অনেক শুকরিয়া। এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইয়েরা। এতক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আরো 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 মাহমুদ ভাই যুক্ত ছিলেন আমাদের সাথে, এবং সাকিব ভাই, কুতুব ভাই সহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এসএম মিডিয়ার পক্ষ থেকে আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। শত ব্যস্ততার মাঝেও, শত ব্যস্ত সময়ের মাঝখান থেকেও এই সংস্কৃতির জন্য দীর্ঘ 1 ঘন্টা 15 মিনিট সময় ব্যয় করলেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই সময়গুলো কবুল করেন। দোয়া চাই যেন সুস্থ সংস্কৃতির এই নান্দনিক প্ল্যাটফর্মটাকে যেন এই ধারা অব্যাহত রাখতে পারি। যেন আসলে একটা বিষয় না বললে নয় যে কোনো একটা যখন আমরা ভালো কাজ করতে যাব, তখন বাহবা পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। এমনকি সেই বাহবা পাওয়ার আশা একদমই ছেড়ে দিয়ে কাজ করতে হবে, তাহলে হয়তো কাজটা ভালো হয়। যেটা আমি দীর্ঘ 99তম পর্ব পর্যন্ত করে আসতেছি আলহামদুলিল্লাহ। আমি সুস্থ সংস্কৃতির আয়োজন করতেছি। এটাতে এত বেশি কেউ মানুষ দেখবে বা এত বেশি প্রচার হবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু বিষয়টা হচ্ছে, আমাদের এই আয়োজনের মাধ্যমে একটি মানুষও যদি এই আমরা 1 ঘন্টা লাইভের মাঝখান থেকে 5টা মিনিট সময় লাইভটা দেখে, এই 5টা মিনিট সময় অন্তত ওই ব্যক্তি ফেসবুকের আজে-বাজে রিল দেখা থেকে বিরত আছে। অন্তত জি, 5টা মিনিট একজন ব্যক্তিকে আমি সুস্থ সংস্কৃতির লাইনে রাখতে পেরেছি। এটাই আমি মনে করি আমার জন্য সফলতা। তো এই কাজ আমি এই দ্বারা অব্যাহত রাখতে পেরেছি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, এভাবেই যেন ধারাবাহিকভাবে আমি নিয়মিত আয়োজনগুলো করে যেতে পারি। আপনাদের দোয়া চাই এবং ভালোবাসা, সবকিছু অবশ্যই আমি কাম্য করি সবসময়। ইনশাআল্লাহ আবারও কোনো একটি পর্বে আপনাদের সাথে দেখা হবে আশা করি। আবারও হয়তো আমার ডাকে আপনারা সাড়া দিবেন বলে আমি আশা রাখবো। ইনশাআল্লাহ আবারও কোনো একটি পর্বে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী শুক্রবারের রাত ৯টায় চমৎকার একটি পর্ব আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, সুস্থ সংস্কৃতির সাথে থাকুন, সুস্থ সংস্কৃতির লালন করুন, সুস্থ সংস্কৃতির প্রতিটি প্রান্তরে সুস্থ সংস্কৃতির আলো ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান করে আজকের প্রোগ্রাম থেকে আমি সাইদুল ইসলাম বিদায় নিচ্ছি শিল্পীদের সাথে নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।